সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন। আমি সংখ্যালঘু ভাই বোনদের বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন। মাননীয় মুখ্যমন্ত্রী একটা সভা থেকে বলেছেন যে এই যে রামনবমী এটা দাঙ্গার দিন, মানে এটা দাঙ্গার দিন বলতে কি এটা? শুনুন, আমাদের পশ্চিমবঙ্গে আমার যা বিশ্বাস, এখানে সিউডো সেকুলারিজম চলে। এই যে মুখ্যমন্ত্রী বলেছেন ওই চেয়ারে বসে গরিত অপরাধ করেছেন, কেন বা ওনার মনে হলো রামনবমীতে দাঙ্গা হবে? দাঙ্গা দুই পক্ষের যে কেউ করতে পারে, আইদার হিন্দু অথবা মুসলিম। কেন ওনার মনে হলো যে মুসলিমরা রামনবমীর মিছিল, রামনবমী পালিত হলে তারা ক্ষুণ্ণ হবে? আমি যত মুসলিমকে চিনি, মুসলমান বন্ধু বান্ধব, দাদা কাকা ফ্যামিলি, তারা কেউ এইসব নিয়ে মাথা ঘামায় না। এইগুলো পলিটিক্যাল স্বার্থে উস্কে দিচ্ছে। আর হিন্দুরা দেখুন, হিন্দু সনাতন ধর্মটাই দেখবেন সহিষ্ণুতাই তার মেন কথা। আমরা হিন্দুরা গাছপালা, পশু পাখি সবার মধ্যেই ঈশ্বরের উপস্থিতি কল্পনা করি এবং বিশ্বাসও করি। অতএব দাঙ্গা হবে কেন মানুষের? আসলে কোনো পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য উনি দুটো গ্রুপকেই, মানে এন্টায়ার ওয়েস্ট বেঙ্গলের যারা অধিবাসী, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, শিখ জৈন, সবাই ওনার এই কথার মাধ্যমে ওর একটা হিডেন এজেন্ডা আছে। মানে প্রত্যক্ষভাবে কি উনি কোনো বিশেষ কোনো জাতিকে কি বার্তাটা দিতে চাইলেন যে এটা সাবধানে থেকো, মানে আপনারা সাবধানে থাকবেন? উনি বিশেষ করে বললেন তো মুসলিম কমিউনিটিকে। মুসলিম কমিউনিটিরা আমাদের সঙ্গে সমাজে কিন্তু সবাই আমরা একইভাবে খুব সুন্দর চলি। আমার বারে তো দেখছি কোনো বিভেদ নেই আমাদের মধ্যে। কিন্তু দেখুন, সমস্ত মুসলিম তো সমান নয়। সবার শিক্ষাগত যোগ্যতা, সবার চিন্তাধারা এবং সবার যে সামাজিক সম্মান, বোধ, মোরালিটি, এগুলো তো সমান নয়। এখন কিছু সংখ্যক মানুষ ভাববে যে ও তাহলে রামনবমী মানে হিন্দুরা তো রামকে নিয়ে মিছিল করবে, তাহলে বোধহয় ওরা তাহলে হিন্দু মুসলিম বিদ্বেষী কিছু করবে। এইটা যদি কিছু জনের মধ্যে উনি ঢোকাতে পারেন, তাহলে বর্তমান ভোট বাজারে কিছু ভোট উনি বেশি পাবেন, পোলারাইজেশন হবে। মানে সেকুলারিজমের তো চুলোই গেল, মুখে বলছে সেকুলারিজম, আসলে এগুলো হচ্ছে সাম্প্রদায়িক কথাবার্তা। গত বছর রাম মন্দিরের মিছিলেতে ইট পাটতে যারা শুয়েছেন, এনআইএ এটা তদন্ত করছে এবং তাদের অবস্থা কি এখন মোটামুটি সকলেই জানে। তো তারপরেও কি এরকম সম্ভাবনা কি উনি করছেন, নাকি আপনারা এইরকম কোনো কিছু ঘটবে না? দেখুন বলি, মানুষের একটা চরিত্র আছে। তারা যে সবাই বুদ্ধিবিদ্যে করে চলে তা না। কেউ বুদ্ধি দিয়ে চলে, কেউ আবেগে চলে। এখন কেউ যদি ইমোশনাল হয়ে পড়ে যে না, একটা রামনবমীর মিছিল হচ্ছে, এরা বোধহয় মুসলিম বিদ্বেষী, মুসলিমের বিপক্ষে, এবং এইরকম কিছু মুসলিম লোককে যদি আবার এরকম খেপিয়ে তোলে ইমোশনালি, তাহলে তারা আবার এরকম ভুল কাজ করতেও পারে, তার ফলও পাবে। দেশে শাসন ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থা আছে, আইনের ঊর্ধ্বে কেউ না, সুতরাং আইনের ঊর্ধ্বে কেউই না।